أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا সে বলল, আমি না তোমাকে বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না? قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا মুসা বলল, এরপর যদি আমি আপনাকে কিছু জিজ্ঞেস করি তাহলে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না। এখন তো আমার পক্ষ থেকে আপনি উযর পেয়ে গেছেন। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا তারপর তারা সামনের দিকে চলল। চলতে চলতে একটি জনবসতিতে প্রবেশ করল এবং সেখানে লোকদের কাছে খাবার চাইল, কিন্তু তারা তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকৃতি জানালো। সেখানে তারা একটি দেয়াল দেখল, সেটি পড়ে যাবার উপক্রম হয়েছিল। সে দেয়ালটি পুনঃপ্রতিষ্ঠিত করে দিল। মুসা বলল, আপনি চাইলে এ কাজের পারিশ্রমিক নিতে পারতেন। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا সে বলল, ব্যাস, তোমার ও আমার সঙ্গ শেষ হয়ে গেল। এখন আমি যে কথাগুলোর উপর তুমি সবর করতে পারোনি সেগুলোর তাৎপর্য তোমাকে বলবো। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا সেই নৌকাটি ব্যাপার ছিল এই যে সেটি ছিল কয়েকজন গরিব লোকের, তারা সাগরে মেহনত মজুরি করত। আমি সেটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ সামনের দিকে ছিল এমন বাদশার এলাকা যে প্রত্যেকটি নৌকা জবরদস্তি ছিনিয়ে নিত। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا আর ওই বালকটির ব্যাপার হচ্ছে এই যে তার বাপ মা ছিল মুমিন। আমাদের আশঙ্কা হলো এই বালক তার বিদ্রোহাত্মক আচরণ ও কুফরি মাধ্যমে তাদেরকে বিব্রত করবে। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما তাই আমরা চাইলাম তাদের রব তার বদলে তাদেরকে যেন এমন একটি সন্তান দেন যে চরিত্রের দিক দিয়েও তার চেয়ে ভালো হবে এবং যার কাছ থেকে সদয় আচরণও বেশি আশা করা যাবে। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري
ذلك تأويل ما لم تسطع عليه صبرا এবার থাকে সে দেয়ালে ব্যাপারটি, সেটি হচ্ছে শহরে অবস্থানকারী দুটি এতিম বালকের। এ দেয়ালের নিচে তাদের জন্য সম্পদ লুকানো আছে এবং তাদের পিতা ছিলেন একজন সৎ লোক। তাই তোমার রব চাইলেন এ কিশোর দুটি প্রাপ্তবয়স্ক হয়ে যাক এবং তারা নিজেদের গুপ্তধন বের করে নিক। তোমার রবের দয়ার কারণে এটা করা হয়েছে, নিজ ক্ষমতা ও ইখতিয়ারে আমি এটা করিনি। তুমি যেসব ব্যাপারে সবর করতে পারোনি, এ হচ্ছে তার ব্যাখ্যা। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا আর হে মুহাম্মদ, এরা তোমার কাছে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, এদেরকে বলে দাও আমি তার সম্বন্ধে কিছু কথা তোমাদের শোনাচ্ছি। إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়ে রেখেছিলাম এবং তাকে সব রকমের সাজ সরঞ্জাম ও উপকরণ দিয়েছিলাম। فأتبع سببا সে প্রথমে পশ্চিমে এক অভিযানের সাজ সরঞ্জাম করল, حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا এমনকি যখন সে সূর্যাস্তের সীমানায় পৌঁছে গেল তখন সূর্যকে ডুবতে দেখল একটি কালো জলাশয়ে এবং সেখানে সে একটি জাতি দেখা পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তোমার এই শক্তি আছে, তুমি এদেরকে কষ্ট দিতে পারো অথবা এদের সাথে সদাচার করতে পারো। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا সে বলল, তাদের মধ্য থেকে যে জুলুম করবে আমরা তাকে শাস্তি দেব, তারপর তাকে তার রবের দিকে ফিরিয়ে নেওয়া হবে এবং তিনি তাকে অধিক কঠিন শাস্তি দেবেন। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا আর তাদের মধ্য থেকে যে ঈমান আনবে ও সৎ কাজ করবে তার জন্য আছে ভালো প্রতিদান এবং আমরা তাকে সহজ বিধান দেব। ثم أتبع سببا তারপর সে আরো একটি অভিযানের প্রস্তুতি নিল। حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا এমনকি সে সূর্যোদয়ের সীমানায় গিয়ে পৌঁছল, সেখানে সে দেখল সূর্য এমন এক জাতির ওপর উদিত হচ্ছে যার জন্য রোদ থেকে বাঁচার কোনো ব্যবস্থা আমি করিনি। كذلك وقد أحطنا بما لديه خبرا এ ছিল তাদের অবস্থা এবং জুলকারনাইনের কাছে যা ছিল তা আমি জানতাম। ثم أتبع سببا আবার সে আরো একটি অভিযানের আয়োজন করল। حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا এমনকি যখন দু পাহাড়ের মধ্যখানে পৌঁছল তখন সেখানে এক জাতি সাক্ষাৎ পেল যারা খুব কমই কোনো কথা বুঝতে পারত।
قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এদেশে বিপর্যয় সৃষ্টি করছে। আমরা কি তোমাকে কাজের জন্য কোনো কর দেব? তুমি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দেবে। قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما সে বলল, আমার রব আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই যথেষ্ট। তোমরা শুধু শ্রম দিয়ে আমাকে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে প্রাচীর নির্মাণ করে দিচ্ছি। آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا আমাকে লোহার পাত এনে দাও। তারপর যখন দু পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা সে পূর্ণ করে দিল, তখন লোকদের বলল, এবার আগুন জ্বালাও। এমনকি যখন এ অগ্নি প্রাচীর পুরোপুরি আগুনের মতো লাল হয়ে গেল, তখন সে বলল, আনো, এবার আমি গলিত তামা এর উপর ঠেলে দেব। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا এ প্রাচীর এমন ছিল যে ইয়াজুজ মাজুজ এর অতিক্রম করে আসতে পারত না, এবং এর গায়ে সুড়ঙ্গ কাটাও তাদের জন্য আরো কঠিন ছিল। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا জুলকারনাইন বলল, এ আমার রবের অনুগ্রহ, কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুতির নির্দিষ্ট সময় আসবে তখন তিনি একে ধূলিসাৎ করে দেবেন, আর আমার রবের প্রতিশ্রুতি সত্য। وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا আর সেদিন আমি লোকদেরকে ছেড়ে দেব, তারা সাগর তরঙ্গের মতো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, আর শিঙায় ফুঁক দেয়া হবে, এবং আমি সব মানুষকে একত্র করব। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا আর সেদিন আমি জাহান্নামকে সেই কাফেরদের সামনে আনব, الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا যারা আমার উপদেশের ব্যাপারে অন্ধ হয়েছিল এবং কিছু শুনতে প্রস্তুতি ছিল না। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا তাহলে কি যারা কুফরে অবলম্বন করেছে তারা এই কথা মনে করে যে আমাকে বাদ দিয়ে আমার বান্দাদেরকে নিজেদের কর্ম সম্পাদনকারী হিসেবে গ্রহণ করে নেবে? এ ধরনের কাফেরদের আপ্যায়নের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। قل هل ننبئكم بالأخسرين أعمالا
হে মুহাম্মদ, এদেরকে বলো, আমি কি তোমাদের বলবো নিজেদের কর্মের ব্যাপারে সবচেয়ে বেশি ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত কারা? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا তারাই যাদের দুনিয়ার জীবনের সমস্ত প্রচেষ্টা ও সংগ্রাম সব সময় সঠিক পথ থেকে বিচ্যুত থাকত এবং যারা মনে করত যে তারা সব কিছু সঠিক করে যাচ্ছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا এরা এমন সব লোক যারা নিজেদের রবের নিদর্শনাবলী মেনে নিতে অস্বীকার করেছে এবং তার সামনে হাজির হবার ব্যাপারটি বিশ্বাস করেনি। তাই তাদের সমস্ত কর্ম নষ্ট হয়ে গেছে। কিয়ামতের দিন তাদেরকে কোনো গুরুত্ব দেব না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا যে কুফরি তারা করেছে তার প্রতিফল স্বরূপ এবং আমার নিদর্শনাবলী ও রাসূলদের সাথে যে বিদ্রূপ তারা করত তার প্রতিফল হিসেবে তাদের প্রতিদান জাহান্নাম। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আপ্যায়নের জন্য থাকবে ফিরদাউসের বাগান। خالدين فيها لا يبغون عنها حولا সেখানে তারা চিরকাল থাকবে এবং কখনো সেই স্থান ছেড়ে অন্য কোথাও যেতে তাদের মন চাইবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا হে মুহাম্মদ, বলো, যদি আমার রবের কথা লেখার জন্য সমুদ্র কালিতে পরিণত হয় তাহলে সেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কথা শেষ হবে না। বরং যদি এ পরিমাণ কালি আবারও আনি তাহলে তাও যথেষ্ট হবে না। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا হে মুহাম্মদ, বলো, আমি তো একজন মানুষ তোমাদেরই মতো। আমার প্রতি ওহী করা হয় এই মর্মে যে এক আল্লাহ তোমাদের ইলাহ, কাজী যে তার রবের সাক্ষাতের প্রত্যাশী তার সৎ কাজ করা উচিত এবং বন্দেগীর ক্ষেত্রে নিজের রবের সাথে কাউকে শরীক করা উচিত নয়। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। কাফ হা ইয়া আইন সাদ কাফ হা ইয়া আইন সাদ ذكر رحمة ربك عبده زكريا এটি তোমার রবের অনুগ্রহে বিবরণ যা তিনি তার বান্দা জাকারিয়ার প্রতি করেছিলেন।
إذ نادى ربه نداء خفيا যখন সে চুপি চুপি নিজের রবকে ডাকলো, قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا সে বলল, হে আমার রব, আমার হাড়গুলো পর্যন্ত নরম হয়ে গেছে, মাথা বার্ধক্যে উজ্জ্বল হয়ে উঠেছে। হে পরওয়ারদিগার, আমি কখনো তোমার কাছে দোয়া চেয়ে ব্যর্থ হইনি। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا আমি আমার পর নিজের স্বজন স্বগোত্রীয়দের অসদাচরণের আশঙ্কা করি এবং আমার স্ত্রী বন্ধা, তথাপি তুমি নিজের বিশেষ অনুগ্রহ বলে আমাকে একজন উত্তরাধিকারী দান করো। يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব বংশেরও উত্তরাধিকারী হবে, আর হে পরওয়ারদিগার, তাকে একজন পছন্দনীয় মানুষে পরিণত করো। يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا জবাব দেয়া হলো, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া। এ নামে কোনো লোক আমি এর আগে সৃষ্টি করিনি। قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا সে বলল, হে আমার রব, আমার ছেলে হবে কেমন করে যখন আমার স্ত্রী বন্ধা এবং আমি বুড়ো হয়ে শুকিয়ে গেছি। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا জবাব এলো, এমনটি হবে। তোমার রব বলেন, এ তো আমার জন্য সামান্য ব্যাপার মাত্র। এর আগে আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا জাকারিয়া বললেন, হে আমার রব, আমার জন্য নিদর্শন স্থির করে দাও। বললেন, তোমার জন্য নিদর্শন হচ্ছে তুমি পরপর 3 দিন লোকদের সাথে কথা বলতে পারবে না। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا কাজে সে মিহরাব থেকে বের হয়ে নিজের সম্প্রদায়ের সামনে এলো এবং ইশারায় তাদেরকে সকাল সাঁঝে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করার নির্দেশ দিল। يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا হে ইয়াহিয়া, আল্লাহর কিতাবকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, আমি তাকে শৈশবেই হুকুম দান করেছি। وحنانا من لدنا وزكاة وحنانا من لدنا وزكاة وكان تقيا এবং নিজের পক্ষ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা দান করেছি, আর সে ছিল খুবই আল্লাহভীরু। وبرا بوالديه ولم يكن جبارا عصيا এবং নিজের পিতামাতার অধিকার সচেতন, সে উদ্ধত ও নাফরমান ছিল না।
وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا শান্তি তার প্রতি যেদিন সে জন্ম লাভ করে এবং যেদিন সে মৃত্যুবরণ করে আর যেদিন তাকে জীবিত করে উঠানো হবে। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا আর হে মুহাম্মদ, এই কিতাবে মারিয়ামের অবস্থা বর্ণনা করো যখন সে নিজের লোকদের থেকে আলাদা হয়ে পূর্ব দিকে নির্জন বাসী হয়ে গিয়েছিল। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا এবং পর্দা টেনে তাদের থেকে নিজেকে আড়াল করে নিয়েছিল। এই অবস্থায় আমি তার কাছে নিজের রূহকে অর্থাৎ ফেরেশতাকে পাঠালাম এবং সে তার সামনে একটি পূর্ণ মানবিক কায়া নিয়ে হাজির হলো। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا মারিয়াম অকস্মাৎ বলে উঠল, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমি তোমার হাত থেকে করুণাময়ের আশ্রয় চাচ্ছি। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا সে বলল, আমি তো তোমার রবের দূত এবং আমাকে পাঠানো হয়েছে এই জন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র দান করব। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا মারিয়াম বলল, আমার পুত্র হবে কেমন করে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا ফেরেশতা বলল, এমনটি হবে, তোমার রব বলেন, এমনটি করা আমার জন্য অতি সহজ, আর আমি এটা এই জন্য করব যে এই ছেলেকে আমি লোকদের জন্য একটি নিদর্শন ও নিজের পক্ষ থেকে একটি অনুগ্রহে পরিণত করব এবং এই কাজটি হবেই। فحملته فانتبذت به مكانا قصيا মারিয়াম এই সন্তানকে গর্ভে ধারণ করল এবং এই গর্ভসহ একটি দূরবর্তী স্থানে চলে গেল। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا তারপর প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের তলে পৌঁছে দিল। সে বলতে থাকলো, হায়, যদি আমি এর আগেই মরে যেতাম এবং আমার নাম নিশানাই না থাকতো। فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا ফেরেশতা পায়ের দিক থেকে তাকে ডেকে বলল, দুঃখ করো না, তোমার রব তোমার নিচে একটি নহর প্রবাহিত করেছেন। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا এবং তুমি এই গাছের কাণ্ডটি একটু নাড়া দাও, তোমার উপর তত্তাজা খেজুর ঝরে পড়বে। فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما
فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا তারপর তুমি খাও, পান করো এবং নিজের চোখ জুড়াও। তারপর যদি তুমি মানুষের দেখা পাও তাহলে তাকে বলে দাও, আমি করুণাময়ের জন্য রোজার মানত মেনেছি, তাই আজ আমি কারোর সাথে কথা বলবো না। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا তারপর সে এই শিশুটিকে নিয়ে নিজের সম্প্রদায়ের মধ্যে এলো। লোকেরা বলতে লাগলো, হে মারিয়াম, তুমি তো মহা পাপ করে ফেলেছো। يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا হে হারুনের বোন, না তোমার বাপ কোনো খারাপ লোক ছিল, না তোমার মা ছিল কোনো ব্যভিচারিণী। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا মারিয়াম শিশুর প্রতি ইশারা করল। লোকেরা বলল, কোলে শিশুর সাথে আমরা কি কথা বলবো? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا শিশু বলে উঠল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন ও নবী করেছেন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا এবং বরকতময় করেছেন যেখানে আমি থাকি না কেন, আর যতদিন আমি বেঁচে থাকব ততদিন নামাজ ও যাকাত আদায়ের হুকুম দিয়েছেন। وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا আর নিজের মায়ের হক আদায়কারী করেছেন এবং আমাকে অহংকারী ও হতভাগা করেননি। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا শান্তি আমার প্রতি যখন আমি জন্ম নিয়েছি ও যখন আমি মরব এবং যখন আমাকে জীবিত করে উঠানো হবে। ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون এ হচ্ছে মারিয়ামের পুত্র ঈসা এবং এ হচ্ছে তার সম্পর্কে সত্য কথা যে ব্যাপারে লোকেরা সন্দেহ করছে। ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون কাউকে সন্তান হিসেবে গ্রহণ করা আল্লাহর কাজ নয়। তিনি পবিত্র সত্তা। তিনি যখন কোনো বিষয় সিদ্ধান্ত নেন তখন বলেন হয়ে যাও, অমনি তা হয়ে যায়। وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم আর ঈসা বলেছিল, আল্লাহ আমার রব এবং তোমাদের রব, কাজে তোমরা তার বন্দেগী করো, এটাই সোজা পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم কিন্তু তারপর বিভিন্ন দল পরস্পর মতবিরোধ করতে থাকলো। যারা কুফরি করলো তাদের জন্য সেই সময়টি হবে বড়ই ধ্বংসকর, যখন তারা একটি মহাদিবস দেখবে। أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين
যখন তারা আমার সামনে হাজির হবে সেদিন তাদের কানও খুব স্পষ্ট শুনবে এবং তাদের চোখও খুব স্পষ্ট দেখবে, কিন্তু আজ এ জালিমরা সুস্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত। وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون। হে মুহাম্মদ, যখন এরা গাফেল রয়েছে এবং ঈমান আনছে না, তখন এই অবস্থায় এদেরকে সেই দিনের ভয় দেখাও যেদিন ফয়সালা করে দেয়া হবে এবং পরিতাপ করা ছাড়া আর কোনো গতি থাকবে না। ইন্না নাহনু নারিসুল আরদ ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন। শেষ পর্যন্ত আমিই হব পৃথিবী ও তার সমস্ত জিনিসের উত্তরাধিকারী এবং এ সব কিছু আমার দিকে ফিরিয়ে দেয়া হবে। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا। আর এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করো, নিঃসন্দেহে সে একজন সত্যনিষ্ঠ মানুষ এবং একজন নবী ছিল। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। এদিকে সেই সময়ের কথা একটু স্মরণ করিয়ে দাও যখন সে নিজের বাপকে বলল, আব্বাজান, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যা শোনেও না, দেখেও না এবং আপনার কোনো কাজও করতে পারে না? يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। আব্বাজান, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি, আপনি আমার অনুসরণ করে চলুন, আমি আপনাকে সোজা পথ দেখিয়ে দেব। يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا। আব্বাজান, আপনি শয়তানের বন্দিগি করবেন না, শয়তান তো করুণাময়ের অবাধ্য। يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا। আব্বাজান, আমার ভয় হয় আপনি করুণাময়ের আযাবের শিকার হন কিনা এবং শয়তানের সাথী হয়ে যান কিনা। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। বাপ বলল, ইব্রাহিম, তুমি কি আমার মাবুদদের থেকে বিমুখ হয়েছ? যদি তুমি বিরত না হও তাহলে আমি পাথরের আঘাতে তোমাকে শেষ করে দেব। ব্যাস, তুমি চিরদিনের জন্য আমার থেকে আলাদা হয়ে যাও। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। ইব্রাহিম বলল, আপনাকে সালাম, আমি আমার রবের কাছে আপনাকে মাফ করে দেবার জন্য দোয়া করব, আমার রব আমার প্রতি বড়ই মেহেরবান। وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا। আমি আপনাদেরকে ত্যাগ করছি এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকেন তাদেরকেও আমি তো আমার রবকেই ডাকব। আশা করি আমি নিজের রবকে ডেকে ব্যর্থ হব না। فلما
اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا অতঃপর যখন সে তাদের থেকে এবং তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করত তাদের থেকে আলাদা হয়ে গেল এবং তখন আমি তাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দিলাম এবং প্রত্যেককে নবী করলাম। ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا আর তাদেরকে নিজের অনুগ্রহ দান করলাম এবং তাদেরকে দিলাম যথার্থ নাম যশ। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا আর এই কিতাবে মুসার কথা স্মরণ করো, সে ছিল এক বাছাই করা ব্যক্তি এবং ছিল রাসূল নবী। وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا আমি তাকে তুরের ডান দিক থেকে ডাকলাম এবং গোপন আলাপের মাধ্যমে তাকে নৈকট্য দান করলাম। ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا আর নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে সাহায্যকারী হিসেবে দিলাম। واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا আর এই কিতাবে ইসমাইলের কথা স্মরণ করো, সে ছিল ওয়াদা পালনে সত্যনিষ্ঠ এবং ছিল রাসূল নবী। وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا সে নিজের পরিবার বর্গকে নামাজ ও যাকাতের হুকুম দিত এবং নিজের রবের কাছে ছিল একজন পছন্দনীয় ব্যক্তি। واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا আর এই কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো, সে একজন সত্যনিষ্ঠ মানুষ এবং একজন নবী। ورفعناه مكانا عليا আর তাকে আমি উঠিয়েছিলাম উন্নত স্থানে। أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا এরা হচ্ছে এমন সব নবী যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন আদম সন্তানের মধ্য থেকে এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকা আরোহণ করিয়েছিলাম তাদের বংশধরদের থেকে, আর ইব্রাহিমের বংশধরদের থেকে ও ইসমাইলের বংশধরদের থেকে। আর এরা ছিল তাদের মধ্য থেকে যাদেরকে আমি সঠিক পথে সন্ধান দিয়েছিলাম এবং বাছাই করে নিয়েছিলাম। এদের অবস্থা এই ছিল যে যখন করুণাময়ের আয়াত এদেরকে শোনানো হতো তখন কান্নারত অবস্থায় সিজদায় লুটিয়ে পড়ত। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا তারপর এদের পর এমন নালায়েক লোকেরা এদের স্থলাভিষিক্ত হলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির কামনা দাসত্ব করল, তাই শীঘ্রই তারা গুমরাহির পরিণামের মুখোমুখি হবে।
إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا তবে যারা তওবা করবে, ঈমান আনবে এবং সৎ কাজ করবে, যারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের সামান্যতম অধিকারও ক্ষুণ্ণ হবে না। جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি করুণাময় নিজের বান্দাদের কাছে অদৃশ্য পন্থায় দিয়ে রেখেছেন, আর অবশ্যই প্রতিশ্রুতি পালিত হবে। لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না, যা কিছু শুনবে ঠিকই শুনবে, আর সকাল সন্ধ্যায় তারা অনবরত নিজেদের রিজিক লাভ করতে থাকবে। تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا এ হচ্ছে সেই জান্নাত যার উত্তরাধিকারী করব আমি আমার বান্দাদের মধ্য থেকে মুত্তাকিদেরকে। وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا হে মুহাম্মদ, আমি আপনার রবের হুকুম ছাড়া অবতরণ করি না। যা কিছু আমাদের সামনেও, যা কিছু পেছনে এবং যা কিছু এর মাঝখানে আছে, তার প্রত্যেকটি জিনিসের তিনি মালিক এবং আপনার রব ভুলে যান না। رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا তিনি আসমান ও জমিনের এবং এ দুয়ের মাঝখানে যা কিছু আছে সবকিছুর রব, কাজে আপনি তার বন্দিগি করুন এবং তার বন্দিগির ওপর অবিচল থাকুন। আপনার জানা মতে তাঁর সমকক্ষ কোনো সত্তা আছে কি? ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا মানুষ বলে, সত্যি কি যখন আমি মরে যাব তখন আবার আমাকে জীবিত করে বের করে আনা হবে? أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا মানুষের কি স্মরণ হয় না আমি আগেই তাকে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا তোমার রবের কসম, আমি নিশ্চয়ই তাদেরকে এবং তাদের সাথে শয়তানদেরকেও ঘেরাও করে আনব, তারপর তাদেরকে এনে জাহান্নামের চারিদিকে নতজানু করে ফেলে দেব। ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا তারপর প্রত্যেক দলের মধ্যে যে ব্যক্তি করুণাময়ের বেশি অবাধ্য বিদ্রোহ হয়ে উঠেছিল তাকে ছেঁটে বের করে আনব। ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا তারপর আমি জানি তাদের মধ্য থেকে কারা জাহান্নামে নিক্ষিপ্ত হবার বেশি হকদার। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নাম অতিক্রম করবে না,
এ তো একটা স্থিরীকৃত ব্যাপার যা সম্পূর্ণ করা তোমার রবের দায়িত্ব। ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। তারপর যারা দুনিয়ায় মুত্তাকি ছিল তাদেরকে আমি বাঁচিয়ে নেব এবং জালেমদেরকে তার মধ্যে নিক্ষিপ্ত অবস্থায় রেখে দেব। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا। এদেরকে যখন আমার সুস্পষ্ট আয়াত শোনানো হয় তখন অস্বীকারীরা ঈমানদারদেরকে বলো আমাদের দুদলের মধ্যে কে ভালো অবস্থায় আছে এবং কার মজলিসগুলো বেশি জাঁকালো। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَاثًا وَرِئْيًا। অথচ এদের আগে আমি এমন কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যারা এদের চেয়ে বেশি সাজ সরঞ্জামের অধিকারী ছিল এবং বাহ্যিক শান শওকতের দিক দিয়েও ছিল এদের চেয়ে বেশি অগ্রসর। قُلْ مَنْ كَانَ فِي الضَّلَالَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمَنُ مَدًّا حَتَّى إِذَا رَأَوْا مَا يُوعَدُونَ إِمَّا الْعَذَابَ وَإِمَّا السَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّ مَكَانًا وَأَضْعَفُ جُنْدًا। এদেরকে বলো, যে ব্যক্তি গোমরাহিতে লিপ্ত হয় করুণাময় তাকে ঢিল দিতে থাকেন। এমনকি এই ধরনের লোকেরা যখন এমন জিনিস দেখে নেয় যার ওয়াদা তাদের সাথে করা হয়, তা আল্লাহর আযাব হোক বা কিয়ামতের সময়, তখন তারা জানতে পারে কার অবস্থা খারাপ এবং কার দল দুর্বল। وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ مَرَدًّا। বিপরীত পক্ষে যারা সত্য সঠিক পথ অবলম্বন করে, আল্লাহ তাদেরকে সঠিক পথে চলার ক্ষেত্রে উন্নতি দান করেন এবং স্থায়িত্ব লাভকারী সৎ কাজগুলি তোমার রবের প্রতিদান ও পরিণামের দিক দিয়ে ভালো। أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا। তারপর তুমি কি দেখেছো সেই লোককে যে আমার আয়াতসমূহ মেনে নিতে অস্বীকার করে এবং বলে, আমাকে ধনসম্পদ ও সন্তান সন্ততি দান করা হতে থাকবে। أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا। সে কি গায়েবের খবর জেনে গেছে অথবা সে রহমানের থেকে কোনো প্রতিশ্রুতি নিয়ে রেখেছে? كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا। কখনো নয়, সে যা কিছু বলছে তা আমি লিখে নেব এবং তার জন্য আযাবের পসরা আরো বাড়িয়ে দেব। ونرثه ما يقول ويأتينا فردا। যে সাজ সরঞ্জামর জনবলের কথাই ব্যক্তি বলছে তা সব আমার কাছেই থেকে যাবে এবং সে একাকী আমার সামনে হাজির হয়ে যাবে। واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا। এরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের কিছু খোদা বানিয়ে রেখেছে যাতে তারা এদের পৃষ্ঠপোষক হয়। كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا। কেউ পৃষ্ঠপোষক হবে না, তারা সবাই এদের ইবাদতের কথা অস্বীকার করবে এবং উল্টো এদের বিরোধী হয়ে পড়বে। ألم تر أنا
أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا তুমি কি দেখো না আমি এই সত্য অস্বীকারীদের উপর শয়তানদের ছেড়ে রেখেছি যারা এদেরকে সত্য বিরোধিতায় খুব বেশি করে প্ররোচনা দিচ্ছে فلا تعجل عليهم إنما نعد لهم عدا বেশ তাহলে এখন এদের উপর আযাব নাজিল করার জন্য অস্থির হইও না আমি এদের দিন গণনা করছি يوم نحشر المتقين إلى الرحمن وفدا সে দিনটি অচিরে আসবে যেদিন মুত্তাকিদেরকে মেহমান হিসেবে রহমানের সামনে পেশ করব ونسوق المجرمين إلى جهنم وردا এবং অপরাধীদেরকে পিপাসার্ত পশুর মতো জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا সে সময় যে রহমানের কাছ থেকে পরওয়ানা হাসিল করেছে তার ছাড়া আর কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না وقالوا اتخذ الرحمن ولدا তারা বলে রহমান কাউকে পুত্র গ্রহণ করেছেন لقد جئتم شيئا إدا মারাত্মক বাজে কথা যা তোমরা তৈরি করে এনেছো تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا আকাশ ফেটে পড়ার পৃথিবী বিদীর্ণ হবার এবং পাহাড় ভেঙে পড়ার উপক্রম হয়েছে أن دعوا للرحمن ولدا এজন্য যে লোকেরা রহমানের জন্য সন্তান থাকার দাবি করেছে وما ينبغي للرحمن أن يتخذ ولدا কাউকে সন্তান গ্রহণ করা রহমানের জন্য শোভন নয় إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا পৃথিবী ও আকাশের মধ্যে যা কিছু আছে সবই তার সামনে বান্দা হিসেবে উপস্থিত হবে لقد أحصاهم وعدهم عدا সবাইকে তিনি ঘিরে রেখেছেন এবং তিনি সবাইকে গণনা করে রেখেছেন وكلهم آتيه يوم القيامة فردا সবাই কিয়ামতের দিন একাকী অবস্থায় তার সামনে আসবে إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا নিঃসন্দেহে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে শীঘ্রই রহমান তাদের জন্য অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا বস্তুত হে মুহাম্মদ এই বাণীকে আমি সহজ করে তোমার ভাষায় এই জন্য নাজিল করেছি যাতে তুমি মুত্তাকিদেরকে সুখবর দিতে এবং হঠকারীদেরকে ভয় দেখাতে পারো وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا এদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি আজ কি কোথাও তাদের নাম নিশানা দেখতে পাও অথবা কোথাও শুনতে পাও তাদের ক্ষীণতম আওয়াজ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে তাহা তাহা মা
أنزلنا عليك القرآن لتشقى আমি এ কোরআন তোমার প্রতি এই জন্য নাজিল করিনি যে তুমি বিপদে পড়বে, إلا تذكرة لمن يخشى এ তো একটি স্মারক এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে ভয় করে। تنزيلا ممن خلق الأرض والسماوات العلا যে সত্তা পৃথিবী ও উচ্চ আকাশ জগৎ সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এটি নাজিল করা হয়েছে। الرحمن على العرش استوى তিনি পরম দয়াবান, বিশ্বজাহানের শাসন কর্তৃত্বের আসনে সমাসীন। له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى যা কিছু পৃথিবীতে ও আকাশে আছে, যা কিছু পৃথিবী ও আকাশের মাঝখানে আছে এবং যা কিছু ভূগর্ভে আছে, সবকিছুর মালিক তিনি। وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى তুমি যদি নিজের কথা উচ্চ কণ্ঠে বলো তবে তিনি তো চুপিসারে বলা কথা বরং তার চেয়েও গোপনে বলা কথাও জানেন। الله لا إله إلا هو له الأسماء الحسنى তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোন ইলাহ নেই, তার জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ। وهل أتاك حديث موسى আর তোমার কাছে কি মুসার খবর কিছু পৌঁছেছে? إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى যখন সে একটি আগুন দেখল এবং নিজের পরিবারের লোকদেরকে বলল, একটু দাঁড়াও, আমি একটি আগুন দেখেছি, হয়তো তোমাদের জন্য এক আত্রি অঙ্গার আনতে পারবো, অথবা এই আগুনের নিকট আমি কোনো পথের দিশা পাবো। فلما أتاها نودي يا موسى সেখানে পৌঁছতে তাকে ডেকে বলা হলো, হে মুসা, إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى আমি তোমার রব, জুতো খুলে ফেলো, তুমি পবিত্র তওয়া উপত্যকায় আছো। وأنا اخترتك فاستمع لما يوحى এবং আমি তোমাকে বাছাই করে নিয়েছি, শোনো যা কিছু ওহী করা হয়। إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, কাজেই তুমি আমার ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى কিয়ামত অবশ্যই আসবে, আমি তার সময়টা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকটি প্রাণ সত্তা তার প্রচেষ্টা অনুযায়ী প্রতিদান লাভ করতে পারে। فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى কাজেই যে ব্যক্তি তার প্রতি ঈমান আনে না এবং নিজে প্রবৃত্তির দাস হয়ে গেছে, সে যেন তোমাকে সেই সময় চিন্তা থেকে নিবৃত্ত না করে, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। وما تلك بيمينك يا موسى আর হে মুসা, এ তোমার হাতে এটা কি?
قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى মুসা জবাব দিল, এ আমার লাঠি, এর উপর ভর দিয়ে আমি চলি, নিজের ছাগলগুলোর জন্য এর সাহায্যে পাতা পারি এবং এর সাহায্যে আরো অনেক কাজ করি। قال ألقها يا موسى বললেন, একে ছুড়ে দাও হে মুসা। فألقاها فإذا هي حية تسعى সে ছুড়ে দিল এবং অকস্মাৎ সেটা হয়ে গেল একটা সাপ যা দৌড়াচ্ছিল। قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى বললেন, ধরে ফেলো ওটা এবং ভয় করো না, আমি ওকে আবার ঠিক তেমনি করে দেব যেমনটি সে আগে ছিল। واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى আর তোমার হাতটি একটু বগলের মধ্যে রাখো, তা কোনো প্রকার ক্লেশ ছাড়াই উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে, এটা দ্বিতীয় নিদর্শন। لنريك من آياتنا الكبرى এই জন্য যে আমি তোমাকে নিজের বৃহৎ নিদর্শনগুলো দেখাবো। اذهب إلى فرعون إنه طغى এখন তুমি যাও ফেরাউনের কাছে, সে বিদ্রোহী হয়ে উঠেছে। قال رب اشرح لي صدري মুসা বলল, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দাও। ويسر لي أمري আমার কাজ আমার জন্য সহজ করে দাও। واحلل عقدة من لساني এবং আমার জিভের জড়তা দূর করে দাও, يفقه قولي যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। واجعل لي وزيرا من أهلي আর আমার জন্য নিজের পরিবার থেকে সাহায্যকারী হিসেবে নিযুক্ত করে দাও هارون أخي আমার ভাই হারুনকে। أشدد به أزري তার মাধ্যমে আমার হাত মজবুত করো। وأشركه في أمري এবং তাকে আমার কাজে শরিক করে দাও, كي نسبحك كثيرا যাতে আমরা খুব বেশি করে তোমার পবিত্রতা বর্ণনা করতে পারি ونذكرك كثيرا এবং খুব বেশি করে তোমার চর্চা করি। إنك كنت بنا بصيرا তুমি সব সময় আমাদের অবস্থার পর্যবেক্ষক। قال قد أوتيت سؤلك يا موسى বললেন, হে মুসা, তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হলো। ولقد مننا عليك مرة أخرى আমি আরো একবার তোমার প্রতি অনুগ্রহ করলাম। إذ أوحينا إلى أمك ما يوحى সেই সময়ের কথা মনে করো যখন আমি তোমার মাকে ইশারা করেছিলাম, এমন ইশারা যা ওহীর মাধ্যমে করা হয়। أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني এই মর্মে যে এই শিশুকে সিন্দুকের মধ্যে রেখে দাও এবং সিন্দুকটি দরিয়ায় ভাসিয়ে দাও, দরিয়া তাকে তীরে নিক্ষেপ করবে এবং আমার শত্রু ও এই শিশুর শত্রু একে তুলে নেবে। আমি নিজের পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা সঞ্চার করেছিলাম এবং এমন ব্যবস্থা করেছিলাম যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله
فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى স্মরণ করো যখন তোমার বোন চলছিল, তারপর গিয়ে বলল, আমি কি তোমাদের তার সন্ধান দেব যে এই শিশুকে ভালোভাবে লালন করবে। এভাবে আমি তোমাকে আবার তোমার মায়ের কাছে পৌঁছে দিয়েছি, যাতে তার চোখ শীতল থাকে এবং সে দুশ্চিন্তাগ্রস্ত না হয়। এবং এটাও স্মরণ করো, তুমি একজনকে হত্যা করে ফেলেছিলে, আমি তোমাকে এ ফাঁদ থেকে বের করেছি এবং তোমাকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে এসেছি। আর তুমি মাদিয়ানবাসীদের মধ্যে কয়েক বছর অবস্থান করেছিলে, তারপর এখন তুমি ঠিক সময়ে এসে গেছো। واصطنعتك لنفسي হে মুসা, আমি তোমাকে নিজের জন্য তৈরি করে নিয়েছি। اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري যাও, তুমি ও তোমার ভাই আমার নিদর্শনগুলো সহ, এবং দেখো আমার স্মরণে ভুল করো না। اذهبا إلى فرعون إنه طغى যাও, তোমরা দুজন ফিরআউনের কাছে, সে বিদ্রোহী হয়ে গেছে। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى তার সাথে কোমলভাবে কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভীত হবে। قالا ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى উভয়ে বলল, হে আমাদের রব, আমাদের ভয় হয় সে আমাদের সাথে বাড়াবাড়ি করবে অথবা আমাদের উপর চড়াও হবে। قال لا تخافا إنني معكما أسمع وأرى বললেন, ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, সব কিছু শুনছি ও দেখছি। فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى যাও তার কাছে এবং বলো, আমরা তোমার রবে প্রেরিত, বনী ইসরায়েলকে আমাদের সাথে যাওয়ার জন্য ছেড়ে দাও এবং তাদেরকে কষ্ট দিও না। আমরা তোমার কাছে নিয়ে এসেছি তোমার রবের নিদর্শন এবং শান্তি তার জন্য যে সঠিক পথ অনুসরণ করে। إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى আমাদের ওহী সাহায্যে জানানো হয়েছে যে শাস্তি তার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। قال فمن ربكما يا موسى ফিরআউন বলল, আচ্ছা তাহলে তোমাদের দুজনের রব কে হে মুসা? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى মুসা জবাব দিল, আমাদের রব তিনি, যিনি প্রত্যেক জিনিসকে তার আকৃতি দান করেছেন, তারপর তাকে পথ নির্দেশ দিয়েছেন। قال فما بال القرون الأولى ফিরআউন বলল, আর পূর্ববর্তী বংশধর যারা অতীত হয়ে গেছে তাদের তাহলে কি অবস্থা ছিল? قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى মুসা বলল,
সে জ্ঞান আমার রবের কাছে লিপিবদ্ধ অবস্থায় সংরক্ষিত আছে। আমার রব ভুলও করেন না, বিস্তৃত হন না। الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى তিনি তোমাদের জন্য জমিনের বিছানা বিছিয়েছেন, তার মধ্যে তোমাদের চলার পথ তৈরি করেছেন এবং উপর থেকে পানি বর্ষণ করেছেন। তারপর তার মাধ্যমে আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করি। কুলু ওয়ারআউ আনআমাকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। খাও এবং তোমাদের পশুও চড়াও, অবশ্যই এর মধ্যে রয়েছে বুদ্ধিমানের জন্য বহু নিদর্শনাবলী। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরই মধ্যে আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব এবং এ থেকে আবার তোমাদেরকে বের করব। ولقد أريناه آياتنا كلها فكذب وأبى। আমি ফিরআউনকে আমার সমস্ত নিদর্শন দেখালাম, কিন্তু সে মিথ্যা আরোপ করতে থাকলো এবং মেনে নিল না। قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى। বলতে লাগলো, হে মুসা, তুমি কি আমাদের কাছে এই জন্য এসেছো যে নিজের জাদুর জোরে আমাদের দেশ থেকে আমাদের বের করে দেবে? فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى। বেশ, আমরাও তোমার মোকাবিলায় অনুরূপ জাদু আনছি। ঠিক করো কবে এবং কোথায় মোকাবিলা করবে। আমরাও এই চুক্তির অন্যথা করব না, তুমিও না। খোলা ময়দানে সামনে এসে যাও। قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى। মুসা বলল, উৎসবের দিন নির্ধারিত হলো এবং পূর্বাহ্নে লোকদেরকে জড়ো করা হবে। فتولى فرعون فجمع كيده ثم أتى। ফিরআউন পেছনে ফিরে নিজের সমস্ত কলা কৌশল একত্র করল এবং তারপর মোকাবেলায় এসে গেল। قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى। মুসা যথাসময় প্রতিপক্ষ দলকে সম্বোধন করে বলল, দুর্ভাগ্য পীড়িতরা, আল্লাহর প্রতি অপবাদ দিও না, অন্যথায় তিনি কঠিন আযাব দিয়ে তোমাদের ধ্বংস করে দেবেন। যেই মিথ্যা রটনা করেছে সেই ব্যর্থ হয়েছে। فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى। এই কথা শুনে তাদের মধ্যে মতবিরোধ হয়ে গেল এবং তারা চুপি চুপি পরামর্শ করতে লাগলো। قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى। শেষে কিছু লোক বলল, এরা দুজন তো নিছক জাদুকর, নিজেদের জাদুর জোরে তোমাদেরকে তোমাদের দেশ থেকে উৎখাত করা এবং তোমাদের আদর্শ জীবনযাপন পদ্ধতি ধ্বংস করে দেয়াই এদের উদ্দেশ্য। فأجمعوا كيدكم ثم
ائتوا صفا وقد أفلح اليوم من استعلى আজ নিজেদের সমস্ত কলা কৌশল একত্র করে নাও এবং একজোট হয়ে ময়দানে এসো। ব্যাস জেনে রাখো আজকে যে প্রাধান্য লাভ করবে সেই জিতে গেছে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى জাদুকররা বলল, হে মুসা, তুমি নিক্ষেপ করবে নাকি আমরাই আগে নিক্ষেপ করব? قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى মুসা বলল, না, তোমরাই নিক্ষেপ করো। অকস্মাৎ তাদের জাদুর প্রভাবে তাদের দড়িদড়া ও লাঠিগুলো ছুটাছুটি করছে বলে মুসার মনে হতে লাগলো। فأوجس في نفسه خيفة موسى এবং মুসার মনে ভীতির সঞ্চার হলে قلنا لا تخف إنك أنت الأعلى আমি বললাম, ভয় পেও না, তুমি প্রাধান্য লাভ করবে। وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى ছুড়ে দাও তোমার হাতে যা কিছু আছে, এখনই তাদের সব বানোয়ার জিনিসগুলোকে গ্রাস করে ফেলবে। এরা যা কিছু বানিয়ে এনেছে এ তো জাদুকরের প্রতারণা, এবং জাদুকর যেভাবে আসুক না কেন কখনো সফল হতে পারে না। فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى শেষ পর্যন্ত এই হলো যে সমস্ত জাদুকরকে সিজদা অবনত করে দেয়া হলো এবং তারা বলে উঠল, আমরা মেনে নিলাম হারুন ও মুসার রবকে। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى ফিরআউন বলল, তোমরা ঈমান আনলে আমি তোমাদের অনুমতি দেবার আগেই দেখছি এ তোমাদের গুরু, এই তো তোমাদের জাদুবিদ্যা শিখিয়েছিল। এখন আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কাটাচ্ছি এবং খেজুর গাছের কাণ্ডে তোমাদের শুল বিদ্ধ করছি। এরপর তোমরা জানতে পারবে আমাদের দুজনের মধ্যে কার শাস্তি বেশি কঠিন ও দীর্ঘস্থায়ী, অর্থাৎ আমি না মুসা, কে তোমাদের বেশি কঠিন শাস্তি দিতে পারে। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا জাদুকররা জবাব দিল, সেই সত্তার কসম যিনি আমাদের সৃষ্টি করেছেন, উজ্জ্বল সুস্পষ্ট নিদর্শনাবলী সামনে এসে যাওয়ার পরও আমরা সত্যের ওপর তোমাকে প্রাধান্য দেব, এটা কখনো হতে পারে না। তুমি যা কিছু করতে চাও করো, তুমি বড়জোর এ দুনিয়ার জীবনের ফয়সালা করতে পারো। إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى আমরা তো আমাদের রবের প্রতি ঈমান এনেছি যাতে তিনি আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন এবং এই জাদু বৃত্তিকেও ক্ষমা করে দেন, যা করতে তুমি আমাদের বাধ্য করেছিলে। আল্লাহই শ্রেষ্ঠ
এবং তিনি স্থায়িত্ব লাভকারী। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। প্রকৃতপক্ষে যে ব্যক্তি অপরাধী হয়ে নিজের রবের সামনে হাজির হবে তার জন্য আছে জাহান্নাম, যার মধ্যে সে না জীবিত থাকবে না মরবে। ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى। আর যারা তার সামনে মুমিন হিসেবে সৎ কাজ করে হাজির হবে তাদের জন্য রয়েছে সুমহান মর্যাদা। جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى। চিরহরিত উদ্যান, যার পাদদেশে প্রবাহিত হবে নদী, সেখানে তারা থাকবে চিরকাল। এ হচ্ছে পুরস্কার সেই ব্যক্তির যে পবিত্রতা অবলম্বন করে। وَلَقَدْ أَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَسْرِ بِعِبَادِي فَاضْرِبْ لَهُمْ طَرِيقًا فِي الْبَحْرِ يَبَسًا لا تخاف دركا ولا تخشى। আমি মুসার কাছে ওহী পাঠালাম যে এবার রাতারাতি আমার বান্দাদের নিয়ে বের হয়ে পড়ো এবং তাদের জন্য সাগরের বুকে শুকনা সড়ক বানিয়ে নাও। কেউ তোমাদের পিছু নেয় কিনা সে ব্যাপারে একটু ভয় করো না এবং সাগরে মাছ দিয়ে পার হতে গিয়ে শঙ্কিত হও না। فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم। পিছন থেকে ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে পৌঁছল এবং তৎক্ষণাৎ সমুদ্র তাদের উপর ছেয়ে গেল যেমন ছেয়ে যাওয়া উচিত ছিল। وأضل فرعون قومه وما هدى। ফেরাউন তার জাতিকে পথ ভ্রষ্ট করেছিল, কোনো সঠিক পথ দেখায়নি। ইয়া বনি ইসরাঈল قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى। হে বনী ইসরাইল, আমি তোমাদের শত্রুদের হাত থেকে তোমাদের মুক্তি দিয়েছি এবং তুরের ডান পাশে তোমাদের উপস্থিতির জন্য সময় নির্ধারণ করেছি আর তোমাদের প্রতি মান্না ও সালওয়া অবতীর্ণ করেছি। كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى। খাও আমার দেয়া পবিত্র রিজিক এবং তা খেয়ে সীমা লঙ্ঘন করো না, অন্যথায় তোমাদের উপর আমার গজব আপতিত হবে আর যার উপর আমার গজব আপতিত হয়েছে তার পতন অবধারিত। وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى। তবে যে তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, তারপর সোজা সঠিক পথে চলতে থাকে, তার জন্য আমি অনেক বেশি ক্ষমাশীল। وما أعجلك عن قومك يا موسى। আর কোন জিনিসটি তোমাকে তোমার সম্প্রদায়ের আগে নিয়ে এলো হে মুসা? قال هم أولئك على أثري وعجلت إليك ربي لترضى। সে বলল, তারা তো ব্যাস আমার পেছনে এসেই যাচ্ছে,
আমি দ্রুত তোমার সামনে এসে গেছি হে আমার রব, যাতে তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري। তিনি বললেন, ভালো কথা, তাহলে শোনো, আমি তোমার পেছনে তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলে দিয়েছি এবং সামেরি তাদেরকে পথ ভ্রষ্ট করে দিয়েছে। فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي। ভীষণ ক্রোধ ও মর্ম জ্বালা নিয়ে মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে এলো। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদের রব কি তোমাদের সাথে ভালো ভালো ওয়াদা করেননি? তোমাদের কি দিনগুলো দীর্ঘতর মনে হয়েছে, অথবা তোমরা নিজেদের রবের গজবই নিজেদের উপর আনতে চাচ্ছিলে, যে কারণে তোমরা আমার সাথে ওয়াদা ভঙ্গ করলে? قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري। তারা জবাব দিল, আমরা স্বেচ্ছায় আপনার সাথে ওয়াদা ভঙ্গ করিনি। ব্যাপার হলো, লোকদের অলংকারের বোঝায় আমরা ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম। আমরা স্রেফ সেগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তারপর এভাবে সামেরিও কিছু ছুঁড়ে ফেলল। فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي। এবং তাদের জন্য একটি বাছুরের মূর্তি বানিয়ে নিয়ে এলো, যার মধ্য থেকে গরুর মতো আওয়াজ বের হতো। লোকেরা বলে উঠল, এই তো তোমাদের ইলাহ এবং মুসারও ইলাহ, মুসা একে ভুলে গিয়েছে। أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا। তারা কি দেখছিল না যে সে তাদের কথারও জবাব দেয় না এবং তাদের উপকার ও ক্ষতি করার কোনো ক্ষমতাও রাখে না? ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري। মুসার আসার আগে হারুন তাদেরকে বলেছিল, হে লোকেরা, এর কারণে তোমরা পরীক্ষা নিক্ষিপ্ত হয়েছ। তোমাদের রব তো করুণাময়, কাজে তোমরা আমার অনুসরণ করো এবং আমার কথা মেনে নাও। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى। কিন্তু তারা তাকে বলে দিল, মুসার না আসা পর্যন্ত আমরা তো এরই পূজা করতে থাকব। قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا। মুসা তার সম্প্রদায়কে ধমকাবার পর হারুনের দিকে ফিরে বলল, হে হারুন, তুমি যখন দেখলে এরা পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে, তখন আমার পথে চলা থেকে কিসে তোমাকে বিরত রেখেছিল? ألا تتبعني أفعصيت أمري। তুমি কি আমার হুকুম অমান্য করেছ? قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي
إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي হারুন জবাব দিল, হে আমার সহোদর ভাই, আমার দাড়ি ও মাথার চুল ধরে টেনো না। আমার আশঙ্কা ছিল তুমি এসে বলবে যে তুমি বনী ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা রক্ষা করনি। قال فما خطبك يا سامري মুসা বলল, আর হে সামিরি, তোমার কি ব্যাপার? قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي সে জবাব দিল, আমি এমন জিনিস দেখেছি যা এরা দেখেনি, কাজে আমি রসূলের পদাঙ্ক থেকে এক মুঠো তুলে নিয়েছি এবং তা নিক্ষেপ করেছি। আমার মন আমাকে এমনি ধারায় কিছু বুঝিয়েছে। قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا মুসা বলল, বেশ, তুই দূর হয়ে যা। এখন জীবনভর তুই শুধু একথাই বলতে থাকবি, আমাকে ছুঁয়ো না। আর তোর জন্য জবাবদিহির একটি সময় নির্ধারিত রয়েছে যা কখনই তোর থেকে দূরে সরে যাবে না। আর দেখ, তোর এই ইলাহের প্রতি যার পূজায় তুই মত্ত ছিলি, এখন আমরা তাকে জ্বালিয়ে দেব এবং তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো সাগরে ভাসিয়ে দেব। ইন্নামা ইলাহুকুমুল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা। হে লোকেরা, এক আল্লাহই তোমাদের ইলাহ, যিনি ছাড়া আর কোন ইলাহ নেই, প্রত্যেক জিনিসের ওপর তার জ্ঞান পরিব্যাপ্ত। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا। হে মুহাম্মদ, এভাবে আমি অতীতে যা ঘটে গেছে তার অবস্থা তোমাকে শোনাই এবং আমি বিশেষ করে নিজের কাছ থেকে তোমাকে একটি জিকির উপদেশমালা দান করেছি। من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا। যে ব্যক্তি এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন কঠিন গুনাহের বোঝা উঠাবে। خالدين فيه وساء لهم يوم القيامة حملا। আর এই ধরনের লোকেরা চিরকাল এ দুর্ভাগ্য পীড়িত থাকবে এবং কিয়ামতের দিন তাদের জন্য এই অপরাধের দায়ভার বড়ই কষ্টকর বোঝা হবে। يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا। সেদিন যখন সিংহায় ফুঁক দেয়া হবে এবং আমি অপরাধীদেরকে এমনভাবে ঘেরাও করে আনব যে তাদের চোখ আতঙ্কে দৃষ্টিহীন হয়ে যাবে। يتخافتون بينهم إن لبثتم إلا عشرا। তারা পরস্পর চুপি চুপি বলা বলি করবে, দুনিয়ায় বড়জোর তোমরা 10টা দিন অতিবাহিত করেছ। نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما। আমি ভালোভাবেই জানি তারা কি সব কথা বলবে। আমি এও জানি সে সময় তাদের মধ্যে যে সবচেয়ে বেশি সতর্ক অনুমানকারী হবে সে বলবে, না, তোমাদের দুনিয়ার জীবন তো মাত্র একদিনের জীবন ছিল। ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا।
এই লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে সেদিনই পাহাড়গুলো কোথায় চলে যাবে। বলো, আমার রব তাদেরকে ধুলি বানিয়ে উড়িয়ে দেবেন। فيذرها قاعا صفصفا এবং জমিনকে এমন সমতল প্রান্তরে পরিণত করে দেবেন যে لا ترى فيها عوجا ولا أمتا তার মধ্যে তোমরা কোনো উঁচু নিচু ও ভাঁজ দেখতে পাবে না। يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا সেদিন সবাই নকিবের আহ্বানে সোজা চলে আসবে। কেউ সামান্য দর্পিত ভঙ্গির প্রকাশ ঘটাতে পারবে না এবং করুণাময়ের সামনে সমস্ত আওয়াজ স্তব্ধ হয়ে যাবে। মৃদু খসখস শব্দ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا সেদিন সুপারিশ কার্যকর হবে না, তবে যদি করুণাময় কাউকে অনুমতি দেন এবং তার কথা শুনতে পছন্দ করেন। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما তিনি লোকদের সামনের পেছনে সব অবস্থা জানেন এবং অন্যেরা এর পুরো জ্ঞান রাখে না। وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما লোকদের মাথা চিরঞ্জীব ও চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে ঝুঁকে পড়বে। সে সময় যে জুলুমের গুনাহের ভার বহন করবে সে ব্যর্থ হবে। ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما আর যে ব্যক্তি সৎ কাজ করবে এবং সেই সাথে সে মুমিন হবে, তার প্রতি কোনো জুলুম বা অধিকার হরণের আশঙ্কা নেই। وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا আর হে মুহাম্মদ, এভাবে আমি একে আরবি কুরআন বাণী নাজিল করেছি এবং এর মধ্যে বিভিন্ন ধরনের সতর্ক বাণী করেছি। হয়তো এরা বক্রতা থেকে বাঁচবে বা এদের মধ্যে এর বদৌলতে কিছু সচেতনতার নিদর্শন ফুটে উঠবে। فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما কাজী প্রকৃত বাদশাহ আল্লাহ হচ্ছেন উন্নত ও মহান। আর দেখো, কোরআন পড়ার ব্যাপারে দ্রুততা অবলম্বন করো না যতক্ষণ না তোমার প্রতি তার ওহী পূর্ণ হয়ে যায়, এবং দোয়া করো, হে আমার পরওয়ারদিগার, আমাকে আরো জ্ঞান দাও। ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما আমি এর আগে আদমকে একটি হুকুম দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছে এবং আমি তার মধ্যে দৃঢ় সংকল্প পাইনি। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো, তারা সবাই সিজদা করলো, কিন্তু একমাত্র ইবলিস অস্বীকার করে বসলো। فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى এই ঘটনায় আমি আদমকে বললাম, দেখো, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু,
এমন যেন না হয় যে এ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেয় এবং তোমরা বিপদে পড়ে যাও। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা, এখানে তো তুমি এই সুবিধা পাচ্ছ যে তুমি না অভুক্ত ও উলঙ্গ থাকছ। ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা, এবং না পিপাসার্ত ও রৌদ্র ক্লান্ত হচ্ছ। فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى, কিন্তু শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলতে থাকলো, হে আদম, তোমাকে কি এমন গাছের কথা বলে দেব যা থেকে অনন্ত জীবন ও অক্ষয় রাজ্য লাভ করা যায়? فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى। শেষ পর্যন্ত দুজন স্বামী স্ত্রী সে গাছের ফল খেয়ে বসল। ফলে তখনই তাদের লজ্জাস্থান পরস্পরের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং দুজনই জান্নাতের পাতা দিয়ে নিজেকে ঢাকতে লাগলো। আদম নিজের রবের নাফরমানি করল এবং সে সঠিক পথ থেকে সরে গেল। ثم اجتباه ربه فتاب عليه وهدى, তারপর তার রব তাকে নির্বাচিত করলেন, তার তওবা কবুল করলেন এবং তাকে পথ ও নির্দেশনা দান করলেন। قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى। আর বললেন, তোমরা উভয় পক্ষ অর্থাৎ মানুষ ও শয়তান এখান থেকে নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু থাকবে। এখন যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো নির্দেশ নামা পৌঁছে যায়, তাহলে যে ব্যক্তি আমার সেই নির্দেশ মেনে চলবে সে বিভ্রান্ত হবে না, দুর্ভাগ্য পীড়িত হবে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আর যে ব্যক্তি আমার জিকির উপদেশমালা থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে দুনিয়ায় সংকীর্ণ জীবন এবং কিয়ামতের দিন আমি তাকে উঠাবো অন্ধ করে। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا, সে বলবে, হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুষ্মান ছিলাম, কিন্তু এখানে আমাকে অন্ধ করে উঠালে কেন? قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবেন, হ্যাঁ, এভাবেই তো আমার আয়াত যখন তোমার কাছে এসেছিল তুমি তাকে ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى। এভাবে আমি সীমা লঙ্ঘনকারী এবং নিজের রবের আয়াত অমান্যকারীদেরকে দুনিয়ায় প্রতিফল দিয়ে থাকি এবং আখিরাতের আযাব বেশি কঠিন ও বেশিক্ষণ স্থায়ী। أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى। তাহলে কি এদের ইতিহাসের এই শিক্ষা থেকে কোনো পথনির্দেশ মেলেনি যে এদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, যাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোতে আজ এরা চলাফেরা করে? আসলে যারা ভারসাম্যপূর্ণ বুদ্ধি বিবেকের অধিকারী তাদের জন্য রয়েছে
এর মধ্যে বহু নিদর্শন। ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى। যদি তোমার রবের পক্ষ থেকে আগে একটি সিদ্ধান্ত না করে দেয়া হতো এবং অবকাশের একটি সময়সীমা নির্ধারিত না করা হতো, তাহলে অবশ্যই এরও ফয়সালা চুকিয়ে দেয়া হতো। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। কাজী হে মোহাম্মদ, এরা যেসব কথা বলে তাতে সবর করো এবং নিজের রবের প্রশংসা ও গুণগান সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্য উদয়ের আগে ও তার অস্ত যাবার আগে। আর রাত্রিকালেও প্রশংসা ও মহিমা ঘোষণা করো এবং দিনের প্রান্তগুলোতেও, হয়তো এতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى। আর চোখ তুলো তাকাবে না দুনিয়াবী জীবনের শান শওকতের দিকে, যা আমি এর মধ্য থেকে বিভিন্ন ধরনের লোকদেরকে দিয়ে রেখেছি। এসব তো আমি এদেরকে পরীক্ষার মুখোমুখি করার জন্য দিয়েছি, এবং তোমার রবের দেয়া হালাল রিজিকই উত্তম ও অধিকতর স্থায়ী। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। নিজে পরিবার পরিজনকে নামাজ পড়ার হুকুম দাও এবং নিজেও তা নিয়মিত পালন করতে থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, রিজিক তো আমি তোমাকে দিচ্ছি, এবং শুভ পরিণাম তাকওয়ার জন্যই। وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى। তারা বলে, এই ব্যক্তি নিজের রবের পক্ষ থেকে কোনো নিশানি মুজিজা আনে না কেন? আর এদের কাছে কি আগের সুহফাগুলোর সমস্ত শিক্ষা সুস্পষ্ট বর্ণনা এসে যায়নি? ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى। যদি আমি তার আসার আগে এদেরকে কোনো আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, তাহলে আবার এরাই বলতো, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের কাছে কোনো রাসূল পাঠাওনি কেন, যাতে আমরা লাঞ্ছিত ও অপমানিত হবার আগে তোমার আয়াত মেনে চলতাম। قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط سوي ومن اهتدى। হে মুহাম্মদ, এদেরকে বলো, সবাই কাজে পরিণামের প্রতীক্ষায় রয়েছে, কাজে এখন প্রতীক্ষারত থাকো। শীঘ্রই তোমরা জানতে পারবে কারা সোজা সঠিক পথ অবলম্বনকারী এবং কারা সৎ পথ পেয়ে গেছে।